বাঙালির ভুরি ভোজ। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একদম সম্পূর্ণ নিরামিষ একটা পনিরের আইটেম। তাহলে চলো আমরা এটা ঝটপট বানাতে শিখে নিই। ভেজি পনির বানানোর জন্য এখানে 4 রকমের ভেজিটেবলস নিয়েছি, যেগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি পনিরটাকে একটু নুন গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। আছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, টক দই, টমেটো সস, চিলি সস আর সয়া সস। তাহলে এবার আমরা রেসিপিটা তৈরি করে নেব। কড়াই গরম করে নিয়েছি, এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সাদা তেল। এবার পনিরের কিউবগুলো এর মধ্যে দিয়ে দেব। পনিরটাকে হালকা গোল্ডেন করে ভেজে নিয়েছি, এবার এটাকে তুলে নেব। কড়াইয়ে আর একটু তেল দিয়ে দিয়েছি, এবার সমস্ত ভেজিটেবলসগুলোকে ফ্রাই করে নেব। এবার এর মধ্যে অ্যাড করব ক্যাপসিকামগুলো দিয়েও একটু নাড়াচাড়া করে নেব। ক্যাপসিকামগুলো নরম হয়ে গেছে, এবার সবজিগুলোকে একটু সাইডে করে দেবো। এখানে কিন্তু বিনসও অ্যাড করা যায় ভেজিটেবলসের মধ্যে। এবার এর মধ্যে দিয়ে দেব একটা বড় এলাচ, 2টা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর সামান্য গোটা গরম মশলা। এগুলোকে হালকা এর মধ্যে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার তেলের মধ্যে দিয়ে দেব জিরে গুঁড়ো। আঁচটাকে একদম লো করে দিয়েছি। দিয়ে দেব ধনে গুঁড়ো। মশলাগুলোকে হালকা তেলের মধ্যে নেড়ে চেড়ে নিয়ে সবজিটাকে সাথে মিক্স করে দেবো। দিয়ে দেব পরিমাণ মতো নুন ও স্বাদ মতো একটু মিষ্টি। এবার একটু গরম জল অ্যাড করে দেবো। সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, এরপর এর মধ্যে অ্যাড করব একে একে সসগুলো। দিয়ে দেব খুব সামান্য একটু সয়া সস, যেহেতু নুন আছে তাই একটু কম দেব। দিয়ে দেব টমেটো সস আর চিলি সস।
সবগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নেব। সসটা দিয়ে রান্না করে নিয়েছি অনেকক্ষণ, এটা ফুটে গেছে। এবার এর মধ্যে অ্যাড করে দেবো ভেজে রাখা পনিরগুলো। পনিরগুলোকে এর মধ্যে ভালো করে মিক্স করে দেবো আর চাপা দিয়ে 5 মিনিট রান্না করব। 5 মিনিট হয়ে গেছে, এবার চাপাটা খুলে নেব আর অ্যাড করে দেবো টক দই, ফেটিয়ে রাখা টক দই। হালকা হাতে এটাকে মিক্স করে দেব। তৈরি হয়ে গেল আমাদের ভেজি পনির। এবার ওপর থেকে একটু কাসুরি মেথি ছড়িয়ে দেব আর এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর এটাকে সার্ভ করব। আজকের রেসিপি যদি তোমাদের ভালো লাগে তো রেসিপিটাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগে।